হবে গো যা হবার তা হইয়া গেছে। ওরে যে চরণে মন দিয়াছি, যেই চরণে মন দিয়াছি, প্রাণ যাবে তার শোনে গো যা হবার তা হইয়া গেছে। মাস্টার আছেন এখন ভাবলে কি আর হবে গো যা হবার তা হইয়া গেছে। জামাসার শোনে প্রেম করিয়া কলঙ্ক জগতে বলো, দয়ালের শোনে প্রেম করিয়া কলঙ্ক জগতে। ওরে যাইরা বিষ্ণা মাইতে পারে বন্ধু, যাইরা বিষ্ণা মাইতে পারে এমন কেউ নেই আছে গো যা হবার তা হইয়া গেছে। বলেন এখন ভাবলে কি আর হবে গো যা হবার তা হইয়া গেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয় আমার উম্মতের দল গভীর রাত্রে আল্লাহর দরবারে দোয়া কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ কোন। তাহলে গভীর রাত্রে নিশি রাত্রে ওই যে পাগলা তাহেরি কয় নিশি রাইতে কার বাঁশি বাজে, ঠিক কিনা বলো? আরে নিশির আসেনে বলেন আসেন রে কোকো দেই না তো জান। নিশি রাইতে কার বাঁশি বাজে, ওরে বাঁশি বাজায় আমার দয়াল মাওলা, বাঁশি বাজায় আমার দয়াল মাওলা, কি না সুন্দর লাগে রে আল্লাহ নিশি রাইতে কার বাঁশি বাজে। এবার ব্যাক কলেজ তুই কয় জানেন নে ভাই তারে টাকা দিয়ে আনছো 30,000 টাকা হাদিয়া, 25,000 টাকা হাদিয়া, 20,000 টাকা হাদিয়া দিয়ে আনছো, এতে কয় নিশি রাইতে কার বাঁশি বাজে। আরে ব্যাক কল তরিকত যতক্ষণ না ঢুকবি নিশি রাতের খবর তো তোর কাছে নাই। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লি, পাও দুইলে দুলি না দুইলে নাই, খাই হইলি আর ঘুমাইলি, কথা কোন ঠিক কিনা? যারা তরিকতের লাইনে ঢুকছে তারা তো শরীয়ত মেনটেন করে, ঠিক আছে রে বাবা। গভীর রাত্রে ওইটা মাওলার শানে বন্দার শানে যখন এলেম অর্জন করা হয়, এলমের চর্চা যখন হইয়া যায়, আমলের চর্চা যখন হইয়া যায়, তখন বান্দার মনে আল্লাহর কুদরতি মনে একটা কালেকশন লাগা যায়। আওয়াজ করে বলেন ঠিক না বেঠি? ওই কালেকশন পৃথিবীর মানুষ লাগাইতে পারবে? ওই কালেকশন দুনিয়ার কোন মানুষ দিতে পারবে? ওই মানুষটার সাথে আল্লাহর সাথে যখন সম্পর্ক হইয়া যায় ওই মানুষটারে আল্লাহ সমস্ত গুনাহ মাফ কইরা ওলি বানাইতে দেরি করে নাই, ঠিক না? আমরা স্টেজে বইয়া বইয়া ওলি আল্লাহর সামনে গোস্তানি করি, স্টেজে বইসা বইসা হাজার পাবলিক লইয়া ওলি আল্লাহর সামনে এরা মেরা তেরা মেরা কথা কই, ওই তেরি মেরি ডান্ডা করে দিব, কথা কানা তেরি মেরি ডান্ডা করে দিব ঠান্ডা, কথা বলেন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বাবা। এই জন্য তাহাজ্জুদের নামাজ দ্বিতীয় কাজটা আপনাদেরকে দিলাম। এই রমজান মাসটা আসতেছে, এই মাসে তো আমরা ঠিক মতো ঘুমাই, এরপরে খালি আমরা এই সেই করি ইত্যাদি ইত্যাদি, কিন্তু মোবাইলে রাতে 3টা পর্যন্ত যুবক থাকে, কিন্তু এশার নামাজটা পড়তে চায় না। এশারের নামাজটা জামাতে পড়ে নাই রে বাবা। জামাতে না পড়লি তো না পড়লি, বাসায় হইলে তো পড়ার দরকার আছে না নাই? বন্ধু গভীর মনোযোগ। এই জন্য বাবা এবার রাতের অন্ধকার উঠটা যদি আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়, কুমকুমিয়া হাবিবি কামতানামু ওয়াল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু, কুমকুমিয়া হাবিবি কামতানামু তলাবুল মাওলা লা ইয়ানামু, কুমকুমিয়া হাবিবি কামতানামু তলাবুল জান্নাতা লা ইয়ানামু। জোরে কি বলবেন না মারহাবা? আমার আল্লাহ ডাক দেয় বন্ধু উঠেন। পৃথিবীর মানুষ যখন ঘুমায়া যায়, আশেকার মাশুকের চোখে পড়ে ঘুম দেখে না। আরে জোরে কি বলবেন না মারহাবা? আশেকার মাশুকের চোখে ঘুম আসে না, কারণ আশেক তাকে মাশুক দেনে, ঠিক না? আরে
আশেক তাকে মাসুক দেনে। এই জন্য আশেক মাসুক তারা গভীর রাত্রেই তো নিশিরাইতে তো প্রেমের খেলা খেলবে। আল্লাহ যেমন আমার দয়াল নবীরে নিয়া আল্লাহর কিছুক্ষণ সময়ের জন্য শরীয়তে দেখাইছে, 27 বছর আল্লাহর বাড়িতে নিয়া কত হাজার প্রেমের কথা কইছে। কথা বলেন ঠিক না বেঠে? গভীর মনোযোগ বাবা। এই জন্য রাত্রে যখন উঠবেন তাহাজ্জুদ নামাজটা পড়ার চেষ্টা করবো, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। এবার 3 নাম্বার কাজটা আমাদের মধ্যে আসছে রে বাবা। রোজা রাখার আগে 3 নাম্বার কাজটা সেহরি খানা আছে না নাই? কথা কয় না বাবা, আছে না নাই? এই সেহরি খাওয়াটা বড় উত্তম কাজ। সেহরি খাওয়ার বড় সওয়াবের কাজ, কল্যাণের কাজ। কারণ সেহরি না খাইলেও রোজা হবে, খাইলেও রোজা হবে। তবে কেন খাইব? আমার নবী কয় প্রত্যেকটা লোকমার বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতে মুহাম্মদীরে হাজার হাজার নেক দান কইরা দেয়। সুবহান। এই জন্য বাবা ও মেঘনাবাসী, এই জন্য আপনাদের পায়ে ধইরা আমি মুজাহিদি আজকে বইলা যাই রে বাবা, সেহরি খাওয়াটা উত্তম কাজ। সেহরি খাইলে গুনাহ মাফ হয়, অসংখ্য সওয়াব আল্লাহ দান করে। জোরে কোন মারহাবা। আল্লাহ সেহরি খাইমু ইনশাআল্লাহ। কোন মা বোনেরা গো কথা কন ঠিক না বেটে? তা আবার 5 মিনিট পরে ফটো স্যারে তুমি যাও আইতেছি। কথা কন ঠিক কিনা? হে যুবক ভাইয়েরা, তোমাদের পা গুলি আমি মুজাহিদের দিকে আগায়া দে। আমি তোরার পায়ে ধরে আজকে বইলা যাই রে ভাই, এই কাজটা করবি না। কারণ সময়ের কাজ যদি সময় না করতে পারো, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। আওয়াজ করে কোন ঠিক না বেঠে? তাহলে সেহরি খাওয়ার পরে তাড়াতাড়ি শুয়ালেন না, চোখে তো ঘুম থাকবই। চোখে কি ঘুম তো থাকবই। ফজরের নামাজটা দরকার আছে না নাই? জোরে বলেন আবার, আছে না নাই? ফজরের নামাজটা এবার ইমাম সাহেবরা কিন্তু তারাই রমজান মাসে কিন্তু আজানের 10 মিনিট পরেই কিন্তু জামাত হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা তোমাদের পায়ে ধইরা বইলা যায়। কারণ মুরব্বীরা যারা, মুরব্বীদের সাথে যুবক মাহফিলে বেশি। জোরে কোন মারহাবা। আর এই যুবকদেরকে দিয়ে আল্লাহ ইসলাম প্রচার করছে, যুবকদেরকে বেশি মহাব্বত করে। ব্যক্তিজন জান্নাতে যাইব সব 33 বছর হইব। জোরে কোন মারহাবা। বুড়া কোনো মানুষ দিত না জান্নাতে আল্লাহ। কথা কর। এই দাড়ি ভাঙনা, চুল ভাঙনা, মোচ ভাঙনা, বুড়া ডিরে আল্লাহ কিন্তু জান্নাতে ডরাইছে। তারা কেউ ডরাইছে নাকি? তা জোরে খান মারহাবা। একটা বুড়া মানুষও থাকবে না, একটা বুড়া মানুষও থাকতো না। 33 বছরের টাটকা যুবক বানাই আল্লাহ জান্নাতে ঢুকাইব। যেই ব্যক্তির বয়স 1000 বছর, এইটারেও 33 বছর বানাইয়া দিব। যেটার বয়স 5 বছর, এইটারেও 33 বছর বানাইয়া দিব। যেটার বয়স 100 বছর, এইটারেও 33 বছরের যুবক বানাইয়া আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিব রে। এই জন্য বলছি বুড়া মানুষ জান্নাতে যাইতো না। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহ বুঝার তৌফিক দেন। সকলে বলেন আমিন। তাহলে ফজরের নামাজ যা ঠিক হইয়া যায়, হাদিসে মোবারকের মধ্যে আমার আপনার নবী ইরশাদ করে দিয়েছে, উম্মত আমার, যে এই ব্যক্তির ফজর আর এশা ঠিক আছে রে, ঠিকমতো আদায় করেছে, বাকি 3 ওয়াক্ত অটোমেটিকলি লাইনে হইয়া যায়। জোরে জোরে কোন মারহাবা। দয়াল ভাবলি কেন আমরা তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? মুর্শিদ ভাবলি কেন আমি তোরে ভালোবাসি, সেই কথা কি কনারে কনারে, সেই কথা কি মনে নাই রে তোর? ওরে আমরা তোমায় ভালোবাসি, বলে বলো মন্দ বলে পারা পড়োশি, ঠিক না বলে? ওরে আমরা তোমায় ভালোবাসি, মন্দ বলে সরফাতালিয়া বাসি। ওরে বলো বলো যার যা খুশি, বলো বলো যার যা খুশি, দইরাছি তোমার চরণ, ভাবলি কেন আমরা তোমায় ভালোবাসি, সেই কথা কি মনে নাই রে তোর? দয়াল ভাবলা কেন আমরা তোমায়
ভালোবাসি সেই কথা কি মনে নাই রে তোর। জোরে কোন মারহাবা, আরো জোরে জোরে কোন আল্লাহু আকবার, ওরে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ও বাবারা গভীর মনোযোগ। এই জন্য বলতেছিলাম বাবা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রহমাতুল লিল আলামিন বলে শেষ রাতের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। খেয়াল আছে নি কথাটা? তাহলে শেষ রাতে যদি এই ইবাদতগুলি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা থেকে বন্ধু হইতে সময় বেশি লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা থেকে বন্ধু যতক্ষণ না হইতে পারবো, ততক্ষণ পর্যন্ত কবরে গেলে ভয়ও আছে, চিন্তাও আছে। আর যদি বান্দা থেকে বন্ধুতে পরিণত হইয়া যাইতে পারি রে বাবা, কবরেও ভয় নাই, হাসরেও ভয় নাই, মিজানেও ভয় নাই, দুনিয়াতেও নাই। আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার হইয়া গেছে, যারা আমার প্রিয় হইয়া গেছে, বন্ধু হইয়া গেছে, তাদের ভয় নাই, চিন্তা নাই, নাই নাই, দুনিয়াতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, পুলসেরও তো নাই। কারণ তার সাথে আমি স্বয়ং আল্লাহ আছি। জোরে কোন মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, এই জন্য বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলে লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা খোদা বেরোদা অর্জন করবা, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করবা, তোমরা আল্লাহর প্রিয় বাজান বান্দা হইয়া যাইবা। তাহলে বান্দা থেকে বন্ধু হইতে সময় লাগে না। কথা বলেন ঠিক না বেড়ে? শুধু মনটারে একটু চেঞ্জ করে নিবেন, সেন মাইন্ড সেট আপ একটু লাইরা দিবেন, দেখবেন সবকিছু ওকে, সবকিছু পানির মতো নরম। আওয়াজ করে কোন ঠিক না বেড়ে? যদি মাইন্ড সেট আপটা একটু খারাপ থাকে, মাইন্ড সেট আপটা যদি একটু ডিস্টার্ব হইয়া যায়, তাহলে মাইন্ডে লাগা গেলে সাইন হইতো না, সাইন না হইলে কারবারটাও হইতো না। কবি আলাউলের ঘটনা, যোগের কবি আলাউল, বলবো বলবো নাকি? যোগের কবি আলাউল, বর্তমানে বিভিন্ন কবিরা আছে না নাই? যারা কবিতা আবৃত্তি করে তারা রে কবি বলে। কথা বলেন ঠিক কিনা? যারা বক্তব্য দেয় তারা বক্তা, যারা মাদ্রাসায় পড়ায় তারা হইল আলেম। জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে জানাইয়া যায়। শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছে রে বাবা। এবার কি লেখছে জানোনি? ওই যুগের শ্রেষ্ঠ একজন ওলির নাম ধরে কোন মারহাবা। যুগের একজন শ্রেষ্ঠ ওলি, ওনার ছোট্টবেলায় অবস্থায়, উনি যখন যুবক অবস্থায় ছিল, ওনার নাম ছিল আলাউল। জোরে জোরে কোন মারহাবা। শেখ ফরিদের বাগিনা, জোরে কোন আল্লাহু আকবার। ওই কবি আলাউল, কবি আলাউল ছোট্টবেলা এইভাবে যখন যুবক ছিল, যুবক ইয়াং জেনারেশন যখন হয়েছে বাবা, ওই অবস্থায় দাড়িগুলা সাইড চালায়। আমরা দেশের যুবকের দাড়ি, কথা বলে দাড়ি নাই, কথা বলে না দাড়ি, জোরে বলেন দাড়ি। যারা কয় হুজুর আইদা কামড়া করলেন কি, আমরা তো না সাইড চালাইছি। কথা কোন ঠিক না বেড়ে? কবি আলাউল চিন্তা করছে আল্লাহ পাইতে হবে, আল্লাহ রসুল পাওয়ার প্রয়োজন আছে। এই জন্য কবি আলাউলের ব্রেনের মাইন্ডসেট আমরা যখন লাইরা ভালাইছে, আমরা দেশের যুবকের মাইন্ডসেট বলো, আমাদের মাইন্ডসেট কি জানেননি? আমাদের মাইন্ড হলো এই যে আমি বড় হব, দাড়ি মোছ থাকবো, বিয়া শাদী করবো, বাচ্চা হবে, ছেলে মেয়ে হবে, নাতি হদি হইব, এরপরে আমার মরণ হইব। কথা কয় না রে? বাস্তবতা কিন্তু এইটাই বাবা। নত এত কিছু আমরা কেন করতেছি, কেন করি? কারণ আমি বাঁচবো, আমার ভবিষ্যৎ আছে। কথা বলেন ঠিক না বেড়ে? কিন্তু আসলে হাত দিয়া বুকে হাত দিয়া বলো, আমরা আজকে এই বেহেশতের বাগানে হাজির হয়েছি। আমি মুজাহিদি যে চান্দিনা থেকে আসছি, কুমিল্লা থেকে আসছি, আমি যে চেয়ারটার ভিতরে বসে আলোচনা করতেছি রে বাবা, এখান থেকে উঠতে যাবো, নিচে নামার ক্ষমতা আমি মুজাহিদের আসেনি। কথা বলেন আসেনি? তো আমার জন নাই, আমরা সবাই তো এক ভাই। কথা কন ঠিক কিনা? হে বাবারা গভীর মনোযোগ, সবাই মরতে হবে, ইউনিভার্সাল ট্রুথ।
চিরন্তন সত্য, আমরা সবাই দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে পাড়ি দিতে হবে। অতএব আমরা চলে যেতে হবে, থাকতে পারবো না। কবি আলাউল এই মাইন্ডসেট আমরা একটু লাইরে ধারণ লাগবো আমাদের। আমরা বড় হবো, বিবাহ করব, সংসার হবে, নাতিপতি হবে, এরপরে আমরা দাঁড়িয়ে রাখবো। এটা সাইরা দেন, এই মাইন্ড থেকে সরাইয়া নেন। কারণ কবি আলাউল শিক্ষা দিয়ে গেছে 700-800 বছর আগে। জোরে জোরে কোন মারহাবা। কবি আলাউল ছিল যুবক, ডাকরা যুবক। ওই যুবক অবস্থায় কবি আলাউল মাথায় রাখছে লম্বা চুল। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মাথায় রাখছে লম্বা চুল, মাথায় দিছে টুপি পাগড়ি, হাতের মধ্যে রইছে তসবিরে বাবা, মুখের মধ্যে লাগায়া দিছে দাড়ি। জোরে জোরে কোন মারহাবা। ওই অবস্থায় মসজিদে যায়, আল্লাহর বন্দেগী করে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, নফল বন্দেগীতে ব্যস্ত রে বাবা। কবি আলাউলকে যখন মা এবং বাবায় দূরে যখন বিবাহ দিল রে বাবা, এবার শাদি করার পরে এমন একটা সুন্দর মায়া ঘরের ভিতরে আনছে রে বাবা। এখন তো আমরা মায়া ঘরে পার্লারের মধ্যে না সাজাইলে বিয়া দিতাম পারি না। বিউটি পার্লারে না দিলে ডিউটি হয় না। কথা কোন ঠিক না ঠিক? এখন কালাটারও দলা বানাইলে না না না, কারণ ভিতরে মাল থাকলে উপরে এটা গোডাউনের স্যাম্পল থাকে। কথা বলেন ঠিক কিনা? যারা ডিসপ্লের ভিতরে বড় বড় দোকানের ভিতরে যখন ডিসপ্লের মধ্যে সাজায় রাখে, ডিসপ্লেটা দেখলেই বোঝা যায় ভিতরে মাল আছে না নাই। কথা বলে ঠিক না বেঠে? ও বাবা গভীর মনোযোগ। যেই ঘরের ভিতরে মেয়ে সন্তান আছে, আপনাদের পায়ে আমি হাত দিয়া বইলা যাই রে বাবা, অন্তর্মহলে পর্দা নিশি মা বোনেরা, এটা আমাদের দায়িত্ব। মা এবং বাবার উপরে ফরজ সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, আল্লাহ রসুলের শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক না বেঠে? এই মাইন্ডসেট আপটা লাইরা যদি পর্দা নিশিন বানায়া দেওয়া যায়, আধুনিক মডেল দূর করে দিয়া যদি ওই সন্তানটারে আল্লাহওয়ালা বানাইতে চাও, তাহলে একটা হেসাবের প্রয়োজন আছে না নাই? ওই যে আমাদের বোন একটা খবর ছিল যে পর্দা নিয়ে যখন মাঠের মধ্যে মিছিল দিছিল ইন্ডিয়াতে, জোরে কোন ঠিক না বেটি? হাই রে ও যুবকের দল, এবার আমাদের বোন হোক, ভাই হোক, আমাদের সন্তান হোক, যারাই হোক না কেন, তাদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব যারা বড় তারাই। কথা বলেন ঠিক না বেটি? এমন একটা সন্তান বানাইছে ওই কবি আলাউলকে যাইয়া মা এবং বাবা দেখা তাদেরকে বিয়া করাইছে। জোরে কোন মারহাবা। এখন তো আমরার বিবি করে আর আমরার মা বাবার দেহনের টাইম নাই। কথা কয় না? কি নাই? মায় দেখে বিয়া করাবো এই সুযোগ? কথা কয় না? মায় দেখে বিয়া করাবো এই সুযোগ? এখন আমরা ইটিস পিটিস করতে করতে আমাদের কারবার শেষ। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, নিজের ভাই নিজে কুড়াল দিও না। পছন্দ করো ভালো কথা, তোমার সাহস আছে, শক্তি আছে, দিমাগ আছে, তোমার একটা পছন্দ আছে, করো, সমস্যা নাই। কিন্তু এটা তোমার ফ্যামিলিকে উঠাইয়া দাও যে আমি এমন এমন জায়গায় এমন এমন জিনিস পছন্দ করছি, দেখেন তো আপনারা খোঁজখবর নিয়ে সেই জিনিসটা ভালো কিনা। এবার মা বাবার উপরে ছেড়ে দাও। মা বাবা সন্তানের বাহিরে কোনো কথা বললে চায় না। কথা বলেন ঠিক কিনা? যদি ওইটা খবর নিয়ে দেখেছেন না সংসারটা পরিপূর্ণ হবে, সন্তান আমার ভালো থাকবে, ওই ঘরে ভালো ভালো সন্তান জন্মগ্রহণ করবে, ভদ্র সন্তান আসবে, তাহলে ওই মা বাবারা ওই সন্তানের কথা রাখে। কথা বলেন ঠিক কিনা? কবি আলাউলের মা বাবা এমন একটা পর্দা নিশিন আবেদা জহেদা সলেহা নেককার একটা মায়ের বিবাহ করাইছে। ওই মাইয়াটাও কিন্তু তরিকতের রাস্তায় অগ্রসর হন না। জোরে জোরে কান মারহাবা। তরিকতের সাথী পাইলে, তরিকতের পীর ভাই পাইলে, বুকে ঠাই না লইও রে, ধনী রে হুঁশিয়ার হইয়া যাইয়া, ধনী রে হুঁশিয়ার হইয়া যাইয়া, মুর্শিদ সাদরে, ধনী রে হুঁশিয়ার। মাশাআল্লাহ। ঘাটে ঘাটে নাও লাগাইয়া, মুর্শিদ বজন লইয়া, হায় হায় ঘাটে ঘাটে নাও লাগাইয়া, মুর্শিদ বজন লইয়া, তরিকতের পীর ভাই পাইলে বুকে ঠাই না লইও রে, তরিকতের পীর ভাই পাইলে বুকে ঠাই না লইও রে, ধনী রে হুঁশিয়ার
হুঁশিয়ার হইয়া যাইয়া হওয়া ও মুর্শিদ সাদরে এ দনি রে হুঁশিয়ার হইয়া যাইয়া জোরে কোন মারহাবা ওরে